আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আজকে আমরা দেখাবো গুগল ট্রান্সলেট দিয়ে কীভাবে একটি ডকুমেন্ট, মানে ইংলিশ ডকুমেন্ট থেকে বাংলা ডকুমেন্টে কনভার্ট করা যায়। আমরা তো গুগল ট্রান্সলেট সবসময় ব্যবহার করি কোনো ইংরেজি জানা না থাকলে বা কোনো ভোকাবুলারি বা কোনো সেন্টেন্স জানার জন্য আমরা এখানে লিখি, তারপরে বাংলাটা আমরা জানি। কিন্তু এই গুগল ট্রান্সলেট দিয়ে কিন্তু ডকুমেন্টে কনভার্ট করা যায়। ডকুমেন্ট কোনো পিডিএফ ফাইল বা জেপিজি ফাইল, এটা দিয়েও কিন্তু আপনার এই ডকুমেন্ট কনভার্ট করা যায়। তো কীভাবে গুগল ট্রান্সলেট দিয়ে ডকুমেন্ট কনভার্ট করা যায় তার ভিডিওটা দেখাবো। এই যে আমরা যাব গুগল ট্রান্সলেট, অ্যাট ফার্স্ট যাব, তারপরে যে গুগল ট্রান্সলেটের নিচে যে অপশনটা আছে এটাতে যাব। এটাতে গিয়ে এই যে উপরে চারটা অপশন আছে, এটা দিয়েই মূলত ডকুমেন্ট কনভার্ট করা যায়। তো অ্যাট ফার্স্ট আমরা দেখো এই যে ডকুমেন্ট, মানে পিডিএফ ফাইলে কীভাবে ডকুমেন্ট কনভার্ট করা যায়। এই যে ব্রাউজ কম্পিউটার, তারপরে এই যে পিডিএফ একটা ডকুমেন্ট আমার করা ছিল আগেই, তারপরে এই যে ট্রান্সলেট, ডাউনলোড ট্রান্সলেট। এই দেখেন আমার ইংলিশ ডকুমেন্টটা সম্পূর্ণ বাংলাতে কনভার্ট হয়ে গেছে। আমার এই যে ইংলিশ, এই যে এইটা এসে মূলত ইংলিশ ডকুমেন্ট, এটাকে আমি বাংলাতে কনভার্ট করছি। এই যে বাংলাতে কনভার্ট করার পরে এই দেখেন ইংলিশে ছিল সফট কপি অফিসিয়াল লেটার অফ অ্যাপ্লিকেশন, আর বাংলায় এটার অর্থ হচ্ছে যে অ্যাপার্টমেন্ট অফিসিয়াল লেটার সফট কপি। তারপরে এই যে 6 মার্চ 2023। তারপরে এই যে দেখেন এই যে 16 মার্চ 2023। তারপরে জব রেফারেন্স নাম্বার, তারপরে যে কাজের রেফারেন্স নাম্বার, তারপরে এমপ্লয়ি মোহাম্মদ মনির হোসেন, তারপরে যে কর্মচারী মোহাম্মদ মনির হোসেন। এইভাবে গেলাম আমার সমস্ত ইংরেজি সব বাংলা হয়ে গেছে। তা এই যে আমার সমস্ত ডকুমেন্ট ইংরেজি লেখা, ইংরেজিতে যে ছিল সবগুলো কনভার্ট বাংলাতে হয়ে গেছে প্রয়োজন পড়ে। তারপরে এখন ইংলিশ থেকে দেখায় কিভাবে একটা ডকুমেন্ট থেকে ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।